এই তো বন্ধুরা দুই বোন মিলে চলে এসেছি বাজার করতে। সকালবেলা মাছ কিনবো, তা বোনকে বললাম তুই মাছ বাজারের ভেতরে ঢোক, সামনে মাংস কেটে রেখেছে। আমার দেখলে কেমন গা ইদিত করার, আমি পারি না সহ্য করতে। তা আমি বাজার নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ওকে বললাম এই যে মাছ বাজার। ও ভেতরে ঢুকেছে মাছ কিনতে, আমি বাইরে দাঁড়িয়ে আছে। তাই ভাবলাম এই ফাঁকে একটু মুম্বাইয়ের বাজারটা একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা এই যে বাজারেতে গিয়েছিলাম, বাজার করে চলে এসেছি। আর এই যে এখানে রান্না করছি ঝিঙে। তাই এখানে একটু অন্ধকার লাগছে, লাইটের আলোটা অতটা আসছে না। এই যে ঝিঙে শুকনো করে তরকারি হচ্ছে এই তো। আর এখানে করেছি টক ডাল, আম দিয়ে টক ডাল হয়ে গেছে, আর ঝিঙেটা বসানো। আর এখানে নিয়ে আসা হয়েছে রুই মাছ। এই তো রুই মাছটা দিয়ে আলু পটল দিয়ে ঝোল হবে, মানে ঝোল একদম না, গামাখা করে একটু শুকনো করে। এই রুই মাছ দিয়ে আলু পটল দিয়ে তরকারি, আর এখানে টক ডাল, আর ওই তো ঝিঙে হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এখানে দুধ নিয়ে আসা হয়েছিল, এই যে মার জন্য দুধ জাল দিয়ে রেখে দিয়েছি, বিকেলে খাবে মা। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। আর আসার সময় তো অনেক বাজার করতে গেছিলাম, এই যে সবজি বাজার, অনেক কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। আমার হাঁচি আসছে, রান্না করছি হাঁচি চলে আসছে। যাই হোক, রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে নিই, অনেক বেলা হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, খাবো। তাহলে আবার আসছি ফিরে, রান্নাটা করে নিই। তা বন্ধুরা বাজার করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তা আমাদের ফ্লাইট ছাড়বে, তার আগে কিছু সময় তো আগে ঢুকতে হয় এয়ারপোর্টে। তা যাই হোক, আমরা এখন গাড়িতে করে যাচ্ছি এয়ারপোর্টের দিকে, মুম্বাই এয়ারপোর্ট। তা আসার দিন তো অতটা ঠিক করে দেখানো হয়নি, তা যাওয়ার দিন যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করব। তা এখন হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি, সেই সুন্দর ভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি। সত্যি কথা বলতে বন্ধুরা, এত সুন্দর বিল্ডিংগুলো এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন ছোট জোনাকি পোকারা ছোট ঘরের মধ্যে রয়েছে। এত দূর থেকে এত বড় বিল্ডিংগুলো সেই ছোট্ট জোনাকি পোকার ঘরের মতন লাগছিল। তা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা চলো, আমরা প্রায় চলে এসেছি, আর একটুখানি বাকি। তা চার সাইডে এত গাছপালা না, তা রাস্তাঘাটে কিন্তু মানে সেরকম লাগে না, ছাতা লাগে না, গাছপালাতেই হয়ে যায়, ছায়া আছে, আবার কিছু জায়গায় রোদও আছে। তা চলো, বলতে আমরা অনেকটা চলেও এসেছি। আর এই বিল্ডিংটা অনেকটা উঁচু, কত যে তালা হবে গুনতেই পারিনি আমি। তা যাই হোক, ওই আস্তে ওরকম ভিডিও করছি। একটু মেঘলা ছিল, একটু অন্ধকার হচ্ছে, আবার একটু আলো হচ্ছে। তা চলেও এসেছি কাছাকাছি। তারপরে এখনও তো ওইখানে গিয়ে লাগেজ জমা দিতে হবে, করতে হবে, এখনও অনেক টাইম বাকি। তা চলো দেখা যাক ভেতরে গিয়ে কি করি। ভেতরে গিয়ে নিশ্চয়ই একটু ভিডিও করব, সেটা তো শেয়ার করবই। তা বন্ধুরা আমরা চলেও এসেছি, আর এয়ারপোর্টের ভেতরে লাগেজ জমা দিয়ে ওপরে চলে এসেছি। তা ওপরে এখান দিয়ে ছাড়বে, তার আগে কিছু ফটো তোলা ভিডিও করা আছে, সেগুলোও করবো আর কি। আর এই যে এইখানে দাঁড় করিয়ে মাকে এখানে বসিয়ে দিয়ে তারপরে আমরা দুই বোন মিলে ফটো তোলা ভিডিও করা সব করছি। তো মায়ের সঙ্গেও কিছু ফটো তুলেছি, তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ফটোগুলো। আর এখানে এত সুন্দর লাগছিল জায়গাটা, সবাই ফটো তুলছে, সবাই ভিডিও করছে। বোধহয় এই জায়গাটা এরকম তৈরি করেছে ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য। যে আসছে মোট কথা সেই এসে এখানে দাঁড়িয়ে ফটো তুলে ভিডিও করে যাচ্ছে। তা আমি তো এখানে ভিডিও করলাম, সঙ্গে একটু রিল বানালাম, তারপরে তোমার হচ্ছে কয়েকটা মার সঙ্গে ছবি তুললাম। তারপরে সবার আবার অনেকের ফটো তোলাও দেখলাম, অনেকের ভিডিও করাও দেখলাম, যে কে কেমন করে তোলে। মা তো চুপ করে বসে রয়েছে, আমরা তুলছি দেখছে। আর বন্ধুরা এখানে আমি একটু নিজের মানে রিলস তৈরি করলাম, তো যদিও তোমার করিনি, গান দিইনি, পরে আর কি গান দিয়ে সেটাকে শর্টস ছেড়েছিলাম। তাই এখন একটু ওই ভিডিও করে নিলাম আর কি।
তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মা বলছে কতক্ষণে তোদের হবে, জল এখন আর তুলতে হবে না, অনেক তুলেছিস, মানে মার শরীরটা তো ভালো না, ভাল লাগছে না। তো মাকে আমরা বললাম মা এখনও অনেক টাইম আছে, বসো, ঠিক আমরা চলে যাব, অসুবিধা হবে না, ঠিক টাইমের মধ্যে প্লেনের কাছে চলে যাব। তারপরে ওইখানে আরও অনেকেই ছিল, ওনারাও তুলছিল। তা বলছে দেখো এরাও কিন্তু যাবে, এরাও তুলছে। মা বলছে এরা যাবে, আছে হ্যাঁ। তা জানি না ওনারা যাবে কি না। তা মার বসে থাকতে থাকতে ভালো লাগছিল না বলে মাকে বললাম হ্যাঁ এরাও যাবে। তাই ওনারাও হয়তো কোনো না কোনো প্লেনে যাবে, সে আমাদেরটাই যাক আর অন্যটাই যাক, যদিও জানি না। তা যাই হোক, আমরা একটু ফটো ভিডিও করা আমাদের হয়ে গেল। তা চলো, মা খুব করছে, যাই, বয়স্ক মানুষ, তারপরে এমনিতে শরীর খারাপ। এই যে বন্ধুরা, বলতে বলতে আমরা চলে এসেছি, আর আমাদের প্লেনও দিয়ে দিয়েছে, ওই যে এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। তা আমরা এখনও মানে আমাদের যাওয়ার জন্য আর কি, ঢোকার জন্য বলেনি। তা আমরা ওই যে দুই পাশে দুটো এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে, আমাদের এয়ার ইন্ডিয়া। তা যাব। তা চলো এখন, চলো তো আমাদের আগে যে ফটো তুলেছি সে কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বন্ধুরা যাই হোক, আমাদের রাত্রে ফ্লাইট ছিল, রাত্রে আর কোনো কিছু বেশি কিছু দেখাতে পারিনি। তা আমরা দমদম এয়ারপোর্টে চলেও এসেছি। তা যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওর সঙ্গে। তার সেই রাত্রের আকাশটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এত সময় ঘুমিয়েছিলাম, প্লেনে উঠেই ঘুমিয়েছি, আর কোনো ভিডিও করা হয়নি। তা ওই প্লেনের মধ্যে কয়েকটা ফটো মার সঙ্গে তুলেছি, আমরা তুলেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন প্রায় চলে এসেছি, তাই সেটাই একটুখানি হট করে ঘুমটা ভাঙলো, আর বুঝতে পারলাম যে এখন ল্যান্ড করবে। তা যাই হোক, সেই মুহূর্তটা একটুখানি শেয়ার করলাম, মানে তুলে নিলাম। তাই এই হচ্ছে আমাদের যাত্রা শেষ। টাটা, বাই। তাহলে দেখা আছে নেক্সট ব্লগে। গুড নাইট, সবাই ভালো থাকবেন।